হ্যালো বন্ধুরা, জয়াসলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি চলে এসেছি আজকে আমার ছাদ বাগানে তোমাদের সাথে একটা তরল সার, জৈব আর কি তরল সার শেয়ার করতে। সেটা হলো ঘুঁটে ভিজানো জল। আমি ঘুঁটে ভিজানো জল আমার গাছেদের কিভাবে দেব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এখন তো গরম, বেশি খোল পচা জলও দেয়া যাবে না। তো যাই হোক, গাছের তো খাবার দিতেই হবে, গাছের খাবার না দিলে গাছে বৃদ্ধি হবে না। তো যাই হোক, সেই খাবারটা আমি কিভাবে দেব, কিভাবে তৈরি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো যা যাক, বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। আমি ঘুঁটেটা কিভাবে ভিজাবো, কি কি করব না করব সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। চলো তাহলে যা যাক। বন্ধুরা, আমি তাহলে ঘুঁটেগুলো আমি আজকে জলের ভিতরে ভিজিয়ে রাখছি। কালকে আমি আবার ফিরে এসে আমি তোমাদের দেখাবো কিভাবে গাছে দেব, কতটা জল দেব, সবটা তোমাদের সাথে আমি আবার কালকে ফিরে এসে দেখাবো। আজকে আমি ঘুঁটেটা দেখো আমি ভিজিয়ে রাখছি জলে। বন্ধুরা, আমি দুটো ঘুঁটে আমি কালকে ভিজিয়ে রেখেছিলাম। তো যাই হোক, দেখো এই একদম লিকুইড কালো হয়ে গেছে, চায়ের লিকারের মতন। এর সাথে আমি দেব, আমি 5 গ্রাম মতন সর্ষের খোল, 5 গ্রাম মতন সর্ষের খোল আমি ভিজিয়ে রেখেছিলাম। এটা 4-5 দিন হয়েছে আর কি। সেই পচাটা আমি দিয়ে দেব, দিয়ে আমি এর ভিতরে দিয়ে দেব। শুধু ঘুঁটে ভিজানো জল দিলেও হবে, কিন্তু আমি এই গোবর ঘুঁটেটার জলের ভিতরে আমি 5 গ্রাম মতন খোলের গুঁড়ো আর কি ভিজিয়ে রেখেছিলাম, সেই খোলের গুঁড়োটা আমি দিয়ে দিলাম। দিয়ে আমি এখন এর ভিতরে অনেক জল পাইপ করবো। তোমরা দেখো এই ঘুঁটে ভিজানো জলটা কালার দেখো, পুরো মনে হচ্ছে একদম চায়ের লিকার। আমি দুটো ঘুঁটেতে আমি তৈরি করছি। দুটো ঘুঁটে ভিজানোর জলে 1 বালতি করেছি, আমি এর ভিতরে ঢেলে দেবো বালতিটার ভিতরে। আর এর ভিতরে 1 চামচ গুঁড়ো সর্ষের খোল, 1 চামচ গুঁড়ো সর্ষের খোল এই জলের ভিতরে আমি দিয়ে দিয়েছি। সেটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম 5-6 দিন, সেই পচা যেটা হয়েছিল অল্প, সেটা আমি এই জলের ভিতরে দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে সুন্দরভাবে ঘেটে নেব। দেখো সুন্দর করে আমি ঘেটে নিচ্ছি, এইভাবে ভাবে ঘেটে নেব। তারপরে গাছের গোড়ায় কিভাবে দেব, কতটা দেব দেখাচ্ছি। বন্ধুরা, আমি যে ঘুঁটে জন্য জল আমি গাছের গোড়ায় দিই, সেটা আমি দেখো কিছু গাছ আমি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এই গাছগুলোতে আমি সমস্ত ঘুঁটে ভিজানোর জল আমি দিয়েছিলাম। তাতে দেখো গাছগুলো, দেখো এটা হলো গরমের গাঁদা ফুল গাছ। দেখো কত কুড়ি এসেছে সুন্দর সুন্দর এই মে মাস। তাই দেখো গাছগুলো কত ঢল ঢল করছে। আরো আমার অনেক গাছ আছে, তোমাদের এক ঝলক দেখিয়ে দিই আমি ঘুঁটে ভিজানো জল দিয়ে এর উপকারিতা। এখানে দেখো, এখানে ফুল গাছ টাছ আছে, আমি কিছু দেখাচ্ছি আর কি। আর এখানে দেখো একটা লাউ গাছ বসিয়েছি ক্যারেটের ভিতরে। এই ক্যারেটটার ভিতরে দেখো লাউ গাছটা একদম মনে হচ্ছে জমিতে হয়েছে। দেখো এইটা আমি ঝুলন্ত মাচায় আমি তুলে দেবো, পরে যখন গাছটা বড় হবে তোমাদের সাথে শেয়ার করব। আর এখানেও আমার কিছু, এই দেখো এগুলো পুঁই শাক আছে, পুঁই শাকগুলো কত সুন্দর ঢল ঢল করছে। তো এইভাবেই আমি সমস্ত গাছেদের আমি খাবার ঘুঁটে ভিজানো জল এই গরমকালে দিই। আর এই পেয়ারা গাছটাও আমি দিয়েছিলাম, দেখো পেয়ারা গাছটাও দেখো কত ঢল ঢল করছে। এবং পেয়ারাতে এবং ফুলের আরো অনেক ছোট ছোট ফুলও আসছে, কুড়ি আসছে। আর এবং ছোট বড় অনেক পেয়ারাতে একদম ভরে যাচ্ছে। দেখো এখানে সমস্ত ফুল, পেয়ারার ফুল। আর এখানে সব বড় বড় পেয়ারা, আরো সমস্ত কুশি ছাড়ছে আর কি, সাইড দিয়ে দিয়ে কুড়ি ছাড়ছে আর কি। এই কুড়িগুলো আবার পেয়ারা হবে। তো যাই হোক, আমি এইভাবে আমার সমস্ত গাছেদের গোড়ায় দিয়ে, এই গাছটা একদম গরমে একদম খারাপ হয়ে গেছিল। দেখো এই গাছের গোড়ায় খানিকটা ঘুঁটে ভেজানো জল দিয়ে দেখো গাছটা এখন আবার সুন্দর হয়েছে। এখানেও একটা পুঁইশাক গাছ আছে। তো যাই হোক, আমি এখন এই গাছেদের গোড়ায় এইভাবেই আমি খাবার দিই গরমকালে। এখন গরমকালে অতিরিক্ত খোল পচা জল গাছেদের দেয়া যায় না। তো যাই হোক, এখন চাল ধোয়া জল, ডিম সিদ্ধ জল, আর সোয়াবিন ভিজানো জল, সোয়াবিন সিদ্ধ করা আর কি, সোয়াবিন সিদ্ধ করা জল, তার সাথে চাল ধোয়া জল তো বললামই, এই সমস্ত আর কি গাছেদের আমি খাবার দিই। তাতে দেখো আমার সমস্ত কত সবজি আমি এই জবা ফুল গাছটার গোড়াতেও দিয়েছিলাম। দেখো অজস্র অজস্র কুড়িতে ফুলেতে ভরে গেছে। এখানে উচ্ছে গাছটার গোড়াতেও আমি দিয়েছিলাম, দেখো কত বড় বড় উচ্ছে।
তো যাই হোক, আর কত বড় বড় ঝিঙে দেখো, আমি বলবো না, তোমরাই দেখো। ঘুটে ভেজানো জল দিয়ে গাছের উপকারিতাটা আমি দেখালাম। তো যাই হোক, তোমরা আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তোমাদের কিন্তু কাজে লাগবে। এই ঘুটে ভিজানো জল আমি যদি গাছে দিই, আমি কিন্তু ঘুটেটা ফেলে দেব না। ঘুটেটা আমি আবার রেখে দেবো, আবার 10-12 দিন পরে ভিজিয়ে আবার আমি সুন্দরভাবে গাছের গোড়ায় এইভাবে আমি আবার প্রয়োগ করব। যেভাবে আমি আর কি দিলাম, 1 গ্লাস 2 গ্লাস যেভাবে আর কি দিতে হবে, যে যেমন গাছ তাকে তেমন খাবার দিতে হবে। তো এইভাবে আমি আবার দিয়ে দেবো। দেখো কত তরুলি হয়েছে। তো এইভাবে দিয়ে দেবো, তাতে সুন্দর সুন্দর আমার শাকসবজিতে ভরে যাবে, আমাদের বা আমার বা সকলের আর কি। তো যাই হোক, তোমাদের এই জন্যই আমি ঘুটে ভিজানো জল কিভাবে দিই আমি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তাহলে বন্ধুরা, তোমাদের আমি ঘুটে ভিজানো জল আমি গাছে কিভাবে তরল খাবার হিসাবে আমি গাছকে কিভাবে দিই সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করলাম। যাই হোক, তোমরা আমার এই ভিডিওটা দেখলে তোমাদের যদি আমার এই ঘুটে ভিজানো জল দেওয়াটা ভালো লেগে থাকে, তো গাছে তরল খাবার হিসাবে গাছকে, তো যাই হোক, তোমাদের কাকিমাকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো। আসি তাহলে, সবাই ভালো থেকো, টাটা। পরবর্তী আরো অনেক নতুন নতুন ভিডিও নিয়ে আমি এসে যাব।